ময়দান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের কলিজার চেয়ে প্রিয়, আমাদের জীবনের চেয়ে প্রিয় রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করেছে, বাজে কথা বলেছে, কটূক্তি করেছে, তাদের তালিকা প্রকাশ করে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। এখন তো সেই প্রেশার আর নাই, একটু হলো চাপটা কমেছে। কি যে অত্যাচার করেছে আমাদের উপরে, মঞ্চে উঠতেই দেয় নাই, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে, গুলি করেছে আমাকে লক্ষ্য করে, জেলে ঢুকাইছে, মামলার পরে মামলা দিয়েছে। মঞ্চে উঠলেই আবার নেতাদের উৎপাত, হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখে নেব, এত কিছু করছে। এরপরেও চেয়েছিল থাকতে, কিন্তু থাকতে দিলেন না কে? আসতে বলে থাকতে দিলেন না কে? ফেরাউন চেয়েছিল থাকতে, থাকতে দেননি কে? চেয়েছিল থাকতে নমরুদ, থাকতে দেননি কে? চেয়েছিল থাকতে আবু জাহাল, থাকতে দেননি কে? যুগে যুগে জালিমরা থাকতে চেয়েছে, কিন্তু থাকতে পারবে না, কারণ জালিমকে আল্লাহ কখনো বরদাস্ত করতে পারেন না। যাই হোক, আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কারো কোনো কষ্ট নেই তো? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন সে আয়াত থেকে কথা বলি যে আয়াত দিয়ে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই মাহফিল অঙ্গনে আমার প্রায় 25 থেকে 26 বছর, এর 16 বছর বিপরীত স্রোতী আমার কথা বলতে গেছে। এই তো স্বস্তির নিঃশ্বাস একটু 5 অগাস্টের পর থেকে ফেলতে পারছি। সম্মানিত উপস্থিতি, এদের অপকর্মের কিছু কিছু কথা শুনলে লোম শিহরে উঠবে। মানুষ এত পাষাণ হয় কেমনে, এত নির্মম হতে পারে কেমনে? ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এমন করে রাতকে দিন করা, দিনকে রাত করা একজন আদর্শ মানুষের পরিচয় হতে পারে না। যখন মানবতা শেষ হয়ে যায় তখন আর কি থাকে? এজন্য সেই মানবিকতা, সেই মানবতাবোধ, সেই মায়া দয়া, এগুলোকে ফিরে আনার জন্য আমি মনে করি তাফসীর মাহফিলের আয়োজন করার দরকার আছে না নাই? আচ্ছা, এই জায়গা থেকে কিছু মেসেজ আছে না নাই? আচ্ছা, মাহফিল কমিটি মাহফিল করবে, থানার কাছে অনুমতি নিতে হবে কেন? মাহফিল কমিটি যেন থানার কাছে হয়ে গেছিল আসামি, থানায় যায় মাহফিল করব। মাহফিল করে লাভ কি? এনায়তপুরবাসী বুঝাই দিছে মাহফিল করে লাভ কি। ভাবতেছেন হুজুরের কাছে খবর নাই। সিরাজগঞ্জ যা দেখিয়েছে গোটা দেশ তা দেখাতে পারেনি। বলি আলহামদুলিল্লাহ। দুই একটা বদমাইশ কিন্তু এলাকায় আছে, ক্ষমা করা যাবে না। যারা খুন করেছে, খুনের শাস্তি তো কি বলেন? আসতে কেন? যা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাফ তাকে করা যায় যে না বুঝে কোনো কিছু করেছে। আপনি পরিকল্পনা নিয়ে, প্ল্যান নিয়ে আপনি এমন কাজ করবেন না, ছাড় দেওয়ার কোনো সুযোগ ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করে এবং যারা নিজের ক্রোধকে সংবরণ করে,
মানুষকে মাফ করে দেয়, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দারুণ মুহাব্বত করেন, পছন্দ করেন। এর মানেই না আমি তাকে কেন মাফ করব যে প্রকাশ্যে দিবালোকে মানুষকে খুন করেছে। আমি কেন তাকে ক্ষমা করতে যাব? আল্লাহ তো তাকে ক্ষমা করেন নাই। ক্ষমা করেছেন? আল্লাহ ক্ষমা করেন নাই, তুমি ক্ষমা করার কে? আত্মস্বীকৃত নাস্তিক আমার দেশে আছে না নাই? শাতিমে রাসূল রাসূলকে প্রকাশ্যে গালিগালাজ দিয়েছে, আছে না নাই? তাফসীর মাহফিলের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের কলিজার চেয়ে প্রিয়, আমাদের জীবনের চেয়ে প্রিয় রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করেছে, বাজে কথা বলেছে, কটূক্তি করেছে, তাদের তালিকা প্রকাশ করে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। এই হুঁশিয়ার সাবধান কই ওরা? তো এই স্লোগান তো এখন দরকার নাই। ওরা কই? হুঁশিয়ার করবেন তো তখন যখন থাকে, ওরা তো নাই এখন। গাছের গোড়ায় নাড়া দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কত আগের কথা আল্লাহ তাআলা বাস্তব করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড কেমন যেন লাগতেছে, কি ডিস্টার্ব মনে হচ্ছে? একটু সাউন্ড নাই, কি প্রবলেম হচ্ছে? অসুবিধা আছে? আচ্ছা যাক, বলি আলহামদুলিল্লাহ। জি, একটু আমার কানে ক্লিয়ার করে দেন, আপনার কানেও ক্লিয়ার করে নেন, আপনার কানেও ভালো করে শুনেন। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। সম্মানিত বন্ধুগণ, হককে সত্যকে আড়াল করার মতো কিছু লোক দুনিয়াতে আছে না নাই? সত্য কথা কয় না, আছে কিনা বলেন? যদি বলা হয় ভাই তুমি একটু স্পষ্ট ভাষায় কথা বলো, ভাই আমি কিচ্ছু বুঝি না ভাই, আমি কোনো দলটল করি না, আমি নিরপেক্ষ। যারা বলে আমি নিরপেক্ষ, ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদমাইশ। নিরপেক্ষ থাকার কোন সুযোগ ইসলামে নাই। পক্ষ নিতে হবে কার? কার পক্ষ নিতে হবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের বন্ধু আল্লাহ তাআলা, যাদের বন্ধু তার রাসূল, যাদের বন্ধু একমাত্র ঈমানদারেরা, আল্লাহ বলেছেন এই সমস্ত বান্দাগুলো হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলটাই প্রকৃত বিজয়ী হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর নষ্ট করে ফেলবে, যা ছিল তাই রাখে। সম্মানিত ভাইরা, তাহলে সত্যকে আমরা কি আড়াল করব? কমায় দেন, কমায় দেন, যা ছিল তাই করেন। সত্যকে আমরা আড়াল করব না, সত্যকে প্রকাশ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে বড় জালিম কি হতে পারে যে
হককে আড়াল করে, সত্যকে আড়াল করে। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চাইতে বড় জালিম কে হতে পারে যে সত্যকে আড়াল করে? সত্যকে আড়াল করার কোনো সুযোগ নাই। সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, সোজা সাপটা কথা বলো, স্ট্রেট কথা বলো। এরপর আল্লাহ বলছেন, এই স্ট্রেট কথা যদি বলতে পারো, সত্য কথা যদি বলতে পারো, তোমার জীবনের যত ভুল কাজগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তোমাকে সম্মানজনক জান্নাত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। তো সত্য কথা বলার পুরস্কার হলো জান্নাত। সত্য কথা বলার পুরস্কার কি? জান্নাত। আমার দেশে হাসা কথা বেশি না মিছা কথা বেশি? খারোর পরে মিছা কথা কয়। দিনে যে কত মিছা কথা কয় একটা মানুষ। দোকানদার নাম দিয়েছে, দোকানের নাম হলো সততা ক্লথ স্টোর। সততা মানে কি? ওখানে কোনো মিছা নাই। ভাই কাপড়ের দাম কত? 300 টাকা গজ, 250 দিলে হয় না ভাই, কেনাই নাই। 275 টাকা, তাও কেনা নাই। আছে কি না? এমন দোকানদার তো নাই, আছে না? নাই। এই যে মিথ্যা হলো, ব্যবসা তার হালাল হলো না হারাম হয়ে গেল? হারাম হয়ে গেল। প্রত্যেকের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, প্রত্যেকের জবান যা মুখ দিয়ে বলবে তাই হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর পছন্দের গোলাম হওয়ার জন্য বেশি আমল লাগবে না, মাত্র একটা আমল লাগবে। কোনো ব্যক্তি যদি তার মুখের দোয়া আল্লাহর দরবারে কবুল করে নিতে চায়, শুধু একটা আমল, সে যেন তার জিহবা দিয়ে কখনো মিথ্যা কথা না বের করে, সে হবে দুনিয়ার সবচাইতে বড় ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যার কাছে যাওয়া যাবে না। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে জান্নাতের দরজায় পৌঁছায় দেয়। মিথ্যার ধারে পাশে আমরা যাব না, সত্যের সঙ্গে থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আর জায়গায় সুন্দর করে বলছেন, কথা যদি বলতেই হয়, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো, সুন্দর করে কথা বলো।